ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। উত্তরপ্রদেশের তুলনা টেনে মমতা সরকারকে আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ। ষড়যন্ত্রের শিকার বাংলা আজ রক্তাক্ত। 7 বছর আগে উত্তরপ্রদেশের অবস্থা বাংলার মতো ছিল। রামনবমীর মতো হিংসা উত্তরপ্রদেশে হলে উল্টো ঝুলিয়ে দিতাম। আইন শৃঙ্খলা ইস্যুতে সার সুরে তৃণমূল সরকারকে নিশানা করলেন যোগী আদিত্যনাথ। শুনুন। आखिर बंगाल में रामनवमी के अवसर पर और बैसाखी के अवसर पर दंगे क्यों हुए, मैं बंगाल की सरकार से पूछना चाहता हूं। इन दंगाइयों के खिलाफ कार्रवाई क्यों नहीं की? अगर ये दंगाई उत्तर प्रदेश में इस प्रकार से अत्याचार करते, अब तक मैं इनको लटका करके, उल्टा लटका करके ठीक कर देता, और वह हाल इनके कर देते कि इनकी 7 पीढ़ियां भूल जाती कि दंगा कैसे होता है। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, আপনি শুনলেন যোগী আদিত্যনাথ কি বললেন, আপনার প্রতিক্রিয়া প্লিজ। যোগী আদিত্যনাথের প্রতিক্রিয়া আমাদের দিতে হবে না, ওটা উনি নিজে দিয়ে দিয়েছেন। উত্তরপ্রদেশ এত উত্তম প্রদেশ, ওখানে এত ডেভেলপমেন্ট করেছেন যে ওই জন্য ওনার নিজের সরকারের বিজ্ঞাপন দেওয়ার সময় আমাদের কলকাতা মা ফ্লাইওভারের ছবি লাগিয়ে দেখাতে হয় উত্তরপ্রদেশের ডেভেলপমেন্ট। সারা ভারতবর্ষের সমস্ত সংবাদ মাধ্যমে প্রথম পাতায় ছবি ছিল উত্তরপ্রদেশ সরকারের ডবল ইঞ্জিন সরকারের বিজ্ঞাপন। বিজ্ঞাপনে যে ছবিটা ওনারা ব্যবহার করেছিলেন সেই ছবিটা ছিল মা ফ্লাইওভারে। উনি এত উন্নয়ন করেছেন। তাই যোগী আদিত্যনাথ কি বললো? যোগী আদিত্যনাথ মানে অজয় সিং বিদ, যার বিরুদ্ধে মার্ডারের অভিযোগ রয়েছে, যে নিজের নাম বদলে যোগী আদিত্যনাথ হয়েছে। যোগী আদিত্যনাথ বলছেন কেন? অজয় সিং বিদ বলুন। আরো যদি স্পেসিফিক ভাবে আপনাকে জানতে চাই, যে এই যে রামনবমীর ঘটনার উল্লেখ করছেন তিনি বলছেন যদি এটা উত্তরপ্রদেশে হতো সকলকে উল্টো টাঙিয়ে দিতেন। ওনারা ওটা পারেন। ওনারা গর্ভবতী মহিলা শিশু বের করে নিয়ে সেই ভ্রূণ নিয়ে মিছিল করেছিলেন 92 ভারতবর্ষ থেকে। এটা ওনারা করেছেন। ওনারা একজন মহিলাকে ধর্ষণ করার পর তাকে জেল থেকে ছাড়িয়ে এনে ধর্ষকদের মালা পরিয়ে বরণ করান, এটা ওনারা করতে পারেন। উত্তরপ্রদেশের বুকে কাফির খান একজন চিকিৎসক, সে শিশুদের অক্সিজেন সিলিন্ডার দিয়েছিল বলে, শিশুরা করোনায় ওইখানে কষ্ট পাচ্ছিল বলে শিশুরা, তার জন্য কাফির খানকে সাসপেন্ড করে দিয়েছিলেন। এটা ওনারা পারেন, এটা উত্তরপ্রদেশ পারে, আর কোনো রাজ্য পারে না। একদম ঠিক বলেছেন, এটা ওনারা পারেন। প্লিজ আপনি একটু সঙ্গে থাকুন। এর পাশাপাশি আজকে অমিত শাহ আরো বলেছেন, তিনি বলছেন যে বাংলায় 30 আসন পেলে দেশের মধ্যে বাংলাকে 1 নম্বর বানাবো। রসুলপুরের সভায় তিনি বলেছেন বাংলায় 30 আসনের টার্গেট দিয়েছেন তিনি। আরো একবার শোনাবো অমিত শাহর বক্তব্য। ये दीदी और उनका भतीजा अभिषेक दोनों भाजपा से डरे हुए, हमारे नेताओं के होटल बुक नहीं होने देते, उनको गाड़ी नहीं मिलती है, जो होटल बुक होते हैं ममता के गुंडे खाली करा देते हैं। और मित्रों, मैं बताने वाला हूं आपको कि भारतीय जनता पार्टी का कार्यकर्ता डरने वालों में से नहीं है। ममता दीदी, जितना संतरास करना हो वो कर लो, आपका और भतीजे का विदाई अब सुनिश्चित है, आपको जाना है, तय कर दिया है। অরূপবাবু, অমিত শাহ বলছেন যে বাংলায় টার্গেট 30 এবং যদি জেতে বিজেপি তাহলে দিদি ভাইপোর বিদায় নিশ্চিত। প্রথম কথা, অমিত শাহ বলছিলেন যে কি হোটেল বুক করলে হোটেল দিবে বলে, ওনার নিজের মনে রাখা উচিত কদিন আগে ব্রিগেডে জনগর্জন সভা হয়েছিল। আমাদের উত্তরবঙ্গের সমর্থকরা যাতে আসতে না পারেন তার জন্য ট্রেনটা ক্যান্সেল করে দিয়েছিল। আর একই সময় যখন বারাসাতে মোদিজির সভা হচ্ছিল, সেই সভা স্পেশাল ট্রেন দিয়েছিল যাতে দীঘা থেকে শুভেন্দু অধিকারী লোক আনতে পারে। দীঘা থেকে বারাসাত স্পেশাল ট্রেন, ভেবে দেখুন। আর উত্তরবঙ্গ থেকে ট্রেন ক্যান্সেল করে দিয়েছে। আমরা যখন দিল্লিতে আন্দোলন করতে গেছিলাম টাকা জমা নিয়েও ট্রেন ক্যান্সেল করে দিয়েছিল। তাই ওরা যখন এই কথা বলবে, আমি অমিত শাহকে বলবো আপনি ঠিক বলেছেন। অমিত শাহ হলো আমাদের লক্ষ্মী প্যাঁচা, ও যা বলে তাই নেবে। 2021-এ বলেছিল আপকি বার 200 পার, বাংলার মানুষ মমতাদিকে 200 পার করে 215 দিয়েছিল। এবারও বলেছে আপকি বার 35 পার, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে 35 পার করে 36, 37, 38-এর দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরো একবার অমিত শাহর বক্তব্য শোনাবো, যেখানে তিনি বলছেন যে বাংলায় 30 আসন পেলে দেশের মধ্যে বাংলাকে 1 নম্বর বানাবেন। यहां पर बंगाल के अंदर, देश के अंदर मोदी जी ने 10 साल में ढेर सारे गरीबों के कल्याण के लिए काम किए।
मगर ये दीदी मोदी जी की योजनाओं को नीचे नहीं पहुंचने देती। मैं आपको बताने आया हूं, वर्धमान वालों, असीम सरकार को जिता दो, 30 से ज्यादा सीटें मोदी जी की झोली में डाल दो। बंगाल में 5 लाख तक का सारा इलाज फ्री ऑफ कॉस्ट नरेंद्र मोदी जी करने वाले हैं। পরের খবরে আসি। বাগুইআটিতে তৃণমূল নেতা খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি পরিবারের। গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলের নেতা খুনের অভিযোগ। পুলিশের কাছে এফআইআর কপি চাইতে গেলে নেতার স্ত্রীকে মারধরের অভিযোগ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে তৃণমূল নেতার পরিবার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত ধর। রঞ্জিত, এই যে পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি করা হচ্ছে, কারণটা কি? দেখো, একদম এই পরিবার যে প্রশাসন অর্থাৎ রাজ্যের যে পুলিশ প্রশাসন তার উপর ভরসা করতে পারছেন না এই তৃণমূলের সক্রিয় কর্মী সঞ্জীব দাসের বড় মেয়ে এবং তার স্ত্রী। এবং তারা যেটা জানাচ্ছেন যে অভিযুক্ত যারা সঞ্জীব দাসকে খুন করে পিটিয়ে খুনের ঘটনায় যে 13 জন কে গ্রেপ্তার করেছে, তারপরে মূল অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা। কেন অধরা পরিবার সেই সময়? দেখো, শাসক দল তো তৃণমূল, সেই দলেরই তো নেতা, তারই পরিবার, তারাও পুলিশের ওপর ভরসা রাখতে পারছে না। একদমই, তারা পুলিশের ওপর ভরসা রাখতে পারছেন না বলেই কিন্তু তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন বারংবার। তারা কিন্তু এর আগেও পুলিশ প্রশাসনের কাছে মূল অভিযুক্তদের হয়ে অর্থাৎ মূল অভিযুক্তদের নাম দিয়েছেন। তারা এখনো পর্যন্ত অধরা। অর্থাৎ গত রবিবারের যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ গত রবিবার গভীর রাতে যে ঘটনা ঘটেছিল, পিটিয়ে খুনের ঘটনা বাগুইআটি অর্জুনপুর পশ্চিম পাড়ায়, সেই ঘটনায় কিন্তু এই সঞ্জীব দাসের যে পরিবার, স্ত্রী এবং তার 2 মেয়ে, কিন্তু তারা কিন্তু একেবারেই সিবিআই তদন্তের দাবি করছে এবং অর্থাৎ প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে এমনটাই দাবি করছে। নজর রাখো। মানে এই আমার স্বামীকে যে হত্যা করা হলো, কার কার হাত আছে আর কারা করিয়েছে এটা সামনে আসুক। আর মেন মাথারা এখনো ধরা পড়েনি, এখনো তাদেরকে ধরা হয়নি। 3-4 দিন হয়ে গেল, এখন পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। মেন মাথা কারা এই মেন মাথা? মূল মাথা আমরা থানায় নামও দিয়ে এসেছি। কালকে বড়বাবুর কাছে গেছি, আমরা গিয়ে তাদের নামগুলো দিয়েছি। এই যেমন কপিল, ঘটু, এরা হলো মেন মাথা। আমরা সিবিআই তদন্ত চাইছি, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। পুলিশ আমাদের কোনো ভালো করে কিছুই করছে, ভালো ব্যবহার। আমাদের ভরসা নেই পুলিশের ওপর। রাত্রি 11টা হলে কারেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রতিদিন রাত 11টার সময় কারেন্ট চলে যাচ্ছে। শুধু সবার বাড়িতে আছে, রাস্তার লোকের কারেন্ট নেই। সবাই ভয় পাচ্ছে, সেই জন্য আতঙ্কে আছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।